গণনা এত বড় একটা আনন্দের দিন। ভারতীয় জনতা পার্টি দ্বিতীয়বারের জন্য ঠিক উল্টো বাংলায় কাউন্টিং এজেন্টদেরকে পুলিশ গিয়ে ফোন নাম্বার পেয়েছে, তারা কোথা থেকে পেয়ে তারা থ্রেট করছে, তারা মানে কালকে আসার জন্য নিষেধ করছে এবং তাদেরকে বলছে 8টায় রিপোর্টিং করতে। কেন কাউন্টিং এজেন্টরা রিপোর্টিং করবে? এটা তো স্বাভাবিক দিনের মধ্যেই চলতে পারে, অন্য সময় তো কিছু বলে না। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূল সরকার ভয় পেয়েছে এবং ওপর থেকে নির্দেশ দিয়েছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে যে প্রত্যেকটা লোককে ভয় দেখানো হোক। স্বাভাবিকভাবেই প্রত্যেকে পুলিশের কাছ থেকে কোনো ফোন পেলে তারা ভাবতেই পারে, কিন্তু এসব করে কখনো বিজেপিকে দমাতে পারবে না। কাউন্টিং এজেন্টরা যাবেই, নিশ্চয়ই সবাই যাবে। ওরা ভেবেছিল পোলিং এজেন্ট বসতে দেবো না, পোলিং এজেন্ট বসেছে। ওরা ভেবেছে কাউন্টিং এজেন্ট আসতে দেবো না, কাউন্টিং এজেন্ট এসে গেছে। কালকে সব জায়গায় কাউন্টিং এজেন্ট থাকবে। তৃণমূলের কাউন্টিং এজেন্ট থাকবে কিনা আমার সন্দেহ আছে, তারা না মাঝখান থেকে চলে যায়। ওসিকে পেলেন না? ওসি আইসি ছিলেন না, উনি যেই শুনেছেন যে আমি আসছি যে চলে গেছেন। এইভাবে কি হোটেলের মালিকের থেকে লিস্ট চাইছে? উনি কোথা থেকে পাবেন? লজ তো বুক করেছে ভারতীয় জনতা পার্টি, তারা তো কাদেরকে কোথায় রাখবে তারা ঠিক করেছে। তো আমাদের কাছে আসুক না, আমাদের কাছ থেকে চাক, আমরা বলবো কারা কারা রয়েছে। একটা বাইরের লোক থাকবে না। তৃণমূল তো বহিরাগতদের নিয়েছে, হোটেলের মধ্যে রেখে দিয়েছে। এখানে ব্লু ডায়মন্ড হোটেলে বিভিন্ন জায়গা থেকে আইপাকে ছেলেরা তারা অনেকদিন থেকে রয়েছে। ওই পুলিশ তো তাদের কাছ থেকে কিছু চায়নি পরিচয়পত্র। আমরা তো দিনের পর দিন দেখছি তারা রয়েছে, ব্যাগ প্যাক করেছিল তারা। তো তাহলে আমাদের কাছে যদি কাউকে চাইতে হয় তো আমাদের কাছে আসুক, শীর্ষ নেতৃত্ব যারা জেলাতে হয়েছে তাদের কাছে আসুক, তাদের কাছ থেকে লিস্ট চাক, আমরা লিস্ট প্রোভাইড করবো। তাদেরকে কেন বারবার করে হোটেলের মালিককে বলা হচ্ছে? কেন এদেরকে বলা হচ্ছে? আইপ্যাকের লোক তো সারা জায়গায়, পুরো হুগলি জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, টাকার ব্যাগ হাতে নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। তাকে কেনা যায় কিনা থলে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে শপিং করবার জন্য। প্রথমে ভোটের আগে চেয়েছিল ইলেকশনে আমাদের কর্মীদেরকে শপিং করার জন্য, এখন চাইছে কাউন্টিং এজেন্টদেরকে শপিং করবে। সলিউশন কি হলো? আপনারা মানে কি অভিযোগ জানালেন না কি? আমরা অভিযোগ জানিয়েছি এবং আমরা উল্টে বলেছি যে আমাদের বিভিন্ন জায়গায় লজে আমাদের আমাদের পার্টি অফিসে কাউন্টিং এজেন্টরা রয়েছে। আপনারা পুলিশ প্রোটেকশন দিয়ে ব্যবস্থা করুন, আপনারা প্রোটেকশন দিন, সুরক্ষা দিন। তৃণমূলের ওপর ভরসা নেই। তারা উল্টে গিয়ে তাদেরকে থ্রেট করছে, তাদের চেক করছে, আপনারা পরিচয়পত্র দিন। এটা কিরকম কথা? কমিশনকে জানিয়েছেন বা জানাবেন? আমি জানাবো কমিশনকে। এখন ভয় পাচ্ছে, পুলিশের ওপর থেকে নির্দেশ আছে, পুলিশ ভয় পাচ্ছে। তৃণমূলের এজেন্টকে কাউন্টিং এজেন্টদের তো কই দেখতে যাচ্ছে না। তারা বিজেপির পেছনে তো লেগে আছে কেন বুঝতে পারছে? তারা কাউন্টিং এর চাইছে যে কাউন্টিং এর যদি কোনো গন্ডগোল করে যেতে যায়, কিন্তু কিছু করতে পারবে না তারা। এজেন্ট কি কেনার ব্যাপারে কিছু হয়েছে? কেনার চেষ্টা করছে, সেটা চেয়েছিল। তারা কি করবে দেখুন, তারা যতই করুক না কেন, কর্মী আমাদের কাউন্টিং এজেন্ট আমাদের কম করবে না। যতই শপিং করুক ওরাও নিয়ে যাবে, আমরাও দিয়ে যাবো। কমিশন কি মেল করবেন? হ্যাঁ, নিশ্চয়ই করবো।